আমার আল্লাহকে যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়, যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস শরীফে এসেছে ওই আকাশের ভিতরে নূরের একটা খুঁটি আছে, ওই খুঁটিটা থরথর করে কাঁপতে থাকে। খুঁটিকে জিজ্ঞেস করে, আল্লাহ তুমি কাঁপো কেন? কয় পলাশের জমিনে এই ধগা ময়দানে মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এই জিকিরের ধাক্কায় সে আমার গায়ে লাগে। সুবহানাল্লাহ কয় না? ওই জিকিরের ধাক্কা এসে আমার গায়ে লাগে, আমার গায়ে লাগার কারণে আমি কাঁপতেছি। আল্লাহ কয় থেমে যাও, তোমার কারণে আরশ কাঁপে, তোমার কারণে আকাশ কাঁপে, সব কাঁপে তোমার কারণে, তুমি থেমে যাও। ওই খুঁটি বলে আমি থামবো না। কয় কেন থামবা না? কয় আমার একটা শর্ত আছে, তারপরে আমি থামবো। কয় কি শর্ত তোমার? কয় পলাশের ঈদগাহ ময়দানে যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলো তাদের জীবনের সমস্ত গুনাহগুলো যদি মাফ হয়ে যায়, আমি থামবো তার আগে না। আল্লাহ বলেন আকাশের ফেরেশতারা, ও নূরের খুঁটি তোমরা সাক্ষী থাকো, ওই ময়দানের মানুষগুলোকে আমি মাফ করে দিলাম, এবার থেমে যাও। ও মুসলমান, এইটাই হচ্ছে সহি কথা, সঠিক কথা। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ওই ডাক সইতে পারে না, ঠিক কিনা? সাংঘাতিক একটা ডাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের জন্য মায়া কি কম না বেশি? মায়ের চাইতে কম না বেশি? বাবার চাইতে কম না বেশি? আপনি বলবেন না কম না বেশি? উনি কয় সবার যেই মত আমারও সেই মত। এই জন্য উনি চুপ করে দিচ্ছে। সবাই কথা কইন, কম না বেশি? জোরে কন, সবাই কন মারহাবা, বলেন মারহাবা। আপনি মুখ ফর্দা টর্দা খুলেন না, বেরিয়েতে ফর্দা করে না, বেড়া নাকাপ টাকাপ লাগাইয়া ইয়া বসে। আল্লাহ তাবারক ওয়া তাআলার মায়া অন্তরে বেশি থাকার কারণে খুব খেয়াল করেন, একটা মানুষ জাহান্নামে যাক আল্লাহ চান না, ঠিক কিনা কন? আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলছিল বানাবেন না। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ বানানো হয়ে গেল। জানতে চাইলাম মাওলা মানুষ কেন বানিয়েছ? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের যিনি রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে না, তোমারে, তোমার আব্বারে, তোমার আম্মারে, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? জুড়ে বলেন কে? হাত উঁচু করে চিৎকার বলেন কে? মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। যেমন করেই চাপিয়ে দিতে চাও, মুসলমান অন্য কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আইন করে করে অনেক কিছু করা যায়, পলিথিন বন্ধ করা যায়, আইন করে করে বাল্যবিবাহ বন্ধ করা যায়, আইন করে করে প্রকাশ্য দিবালুকে সিগারেট খাওয়া বন্ধ করা যায়, কিন্তু আইন করে মানুষের হৃদয় জয় করা যায় না, ঠিক কিনা? আইন করে করে ইচ্ছে করলেই মানুষের হৃদয়কে জয় করা যায় না, এর প্রমাণ দেওয়ার দরকার নাই। বর্তমান জমানা প্রেক্ষাপটই তার বড় প্রমাণ, ঠিক কিনা? 15টা বছর এমন করে শাসন করার পরে এত উন্নয়ন, মেট্রো রেল, পদ্মা সেতু, কত কিছু, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পরমাণু কেন্দ্র, এত কিছু করার পরেও মাটির তলে দিয়া গাড়ি, পানির তলে দিয়া এত কিছু করার পরেও রান্না করা ভাতগুলা খাইয়া যাইতে পারে নাই, ঠিক কিনা? কারণ হৃদয়ে জায়গা করে নাই, স্থাপনা দিয়া ওই জায়গা করতে চেয়েছে, স্থাপনার জায়গায় স্থাপনা রয়েছে, যেই মানুষগুলো এগুলো আর নাই, ঠিক কিনা বলে? পৃথিবীর ইতিহাসে আপনি পর্যালোচনা করে দেখবেন, পৃথিবীর ইতিহাস যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, দেশ হয়েছে, যেদিন থেকে
এই ইতিহাসের পাতা খুঁজে খুঁজে দেখেন, কোথাও কোথায় যেখানেই সরকার বদল হয়েছে, হয় ভোটের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে, যেভাবেই সরকারের বদল হোক, একসাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা কর্মচারী কর্মকর্তা, ব্যবসায়িক, বুদ্ধিজীবী, দার্শনিক, এই সবগুলা কর্মকর্তা, সাংবাদিক একসাথে পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা? যা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে হয়েছে, যেটা আর গোটা পৃথিবীতে কোথাও। এই যে আসাদ সরকারের পতন হয়েছে, সবাই তো পালায় যায় নাই, সবাই তো পালায় যায় না। এই শ্রীলঙ্কাতে ওই বংশের যে পতন হলো, সবাই তো পালায় যায় না, কয়েকজন হাফ প্যান্ট কিনতে পানি নামছে, বাহিতারও তো হুকনাতে আছি। এই সভাপতি আরো আঁকবেন না, হুজুর সকলে তো গেছে গেছে, দুঃখ হইলো বাইতুল মুকাররমের ইমাম বেড়াইয়া গেছে। তো ইমাম যদি পুলিশে পাহারা দেওয়া নামাজ পড়ার লাগে, তো এই ইমাম পুলিশও নাই, ইমামও নাই, হাফ প্যান্ট, তাই না? কোনো মতে যে গেছে, এটাও তো কপাল ভালো। জোর করে সব হয় না, জোর করে সব, এটা ইতিহাস সাক্ষী। আপনি জোর করে কি সব খাওয়াই দেন? জোর করে খাওয়াইতেন না পারবেন, বমি না হইয়া যে জোর করে ইচ্ছা করে যত দূর খায় এর দূরে খাওয়াইয়েন। এর ফরের লোকমারা যখন জোর করে খাওয়াইতেন যাবেন, ওই আগে যে দিতে ইচ্ছা করে গেছিল হেডি শুদ্ধ পানি দিতে। ওই যে ইয়া সোয়েটারের লগে যে কানটুফি বেড়াইয়া সিরাইলে সেবাটারে বোয়া, কানটুফি, পায়জামা, পাঞ্জাবি সব একখানো সিলাই লইছে যেন না আড়ায়, বাজিয়া খুললে মিথ্যালয় বাল্লা যা করে। আমিন কন, জোরে কন। আল্লাহর অন্তরে মায়া কম না বেশি? এই মায়া নিয়া একটা মানুষ জাহান্নামে যাক, আল্লাহ এটা চান না। এই জন্য আল্লাহ কইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা ইবাদত করার জন্যই তোমাদেরকে বানানো হয়েছে। আল্লাহ আরো সহজ করে বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? তাহলে আল্লাহর অন্তরে মায়া কম না বেশি? একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কি কোনো লাভ আছে? ফেরেশতারারও ডাক দেখো, আল্লাহ না যে করছিলাম মানুষ বানাই না, কারবার তো দেখলেন না, এই দেখেন কেমনে কারবার। দুনিয়ার থাকতে দেশ বাইকে যা গেতে আছে, মরার পরে যে কী কারবার হইব আপনি চিন্তা করো। তখন তো আল্লাহ শরম পায় যে আরে এত কষ্ট করে মানুষ বানাইলাম, এত আদর করে মানুষ বানাইলাম, এই মানুষের এই কারবার, এখন কি উপায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না একটা মানুষ জাহান্নামে চলে যাক। এই জন্য বান্দাকে আল্লাহ 3টা জিনিস দিয়েছে। কয়টা? সবাই কথা বলেন জুড়ে, কয়টা? যারা মঞ্চে আছে সভাপতি, তারা কথা না কইলেও সারবো না। না, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি, তারা তো হিসাবে হুতাফা না। তারা যে বালিশ লইয়া হুতালাইছে না, এটা কপাল বলা, কম্বল টম্বল গায়ে দিয়ে এটা আওয়াজ করে জবাব দিয়ে। কয়টা? কথা কয় না, কয়টা? আল্লাহ 3টা জিনিস দিয়েছেন। 1 নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ কাউকে দেন নাই, এটা মানুষকে দিয়েছেন আকল। এই আকল বড় সাংঘাতিক জিনিস। যেই মানুষের আকল নাই তারে বাংলাদেশও ব্যাকল কয়। তুমি তারে জিগাইও কিরে, তোর যে আকল নাই কেমন লাগে? তারে তো জিগাইয়া লাভে নাই, তার জন্য আইয়ে তার মারে জিগাইও, কই গো তোমার ফুতের যে আকল নাই কেমন লাগে? এবারে দেখবা চোখের পানি ছাইরা দেবে, ডাক দিয়া কইবা ভাই এক আল্লাহ বাচ্চা কাচ্চা না দিলে ভালো আসি, এটা কি জ্বালা? তারে ফেজের লেগে ভাড়াইছি, রৌল লইয়া পড়ছে। তারে জিগাইলাম কি, তারে তোরে না ফেজের কথা কইলাম? তখন আম্মা একটা লাল একটা সাদা, লাল না সাদাটা লইয়া পড়ছি। তো এই কারবার। আরেক তারার মুরগি দাতা দিয়া দৈরা মাইরা লাইছে, আরেক তারা আম্রপলি গাছ লাগাইছে, এই বছর 2টা 4টা করা করছে। সে সেই আম দিয়া ঢিলটি মারতে আছে। তার মায় 5 কেজি আম কিনেও জরিমানা শেষ হয় না। তারা কয় না গাছের নতুন আমরা তোমার ফুতে তারে বাইন্দা রাখো।
এই কষ্টে আছে মা, ওই আকলওয়ালা, আকল ছাড়া সন্তান নিয়া। এই আকল বড় দামি জিনিস। এই আকল যাদের আছে তারা আল্লাহ চিনেছে, নবী চিনেছে, দিন মেনেছে। এই জন্য তাদের ব্যাপারে কোরআনুল কারিমে আয়াত নাজিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? নবী যখন বলছে কুলু লা ইলাহা, তখন সবাই মিলে যারা কলমা পড়ে মুসলমান হয়েছে একটাও ব্যাককল নাই, সব আকলওয়ালা। দেখা গেছে আকলওয়ালা কর্মচারী বসুইরে কামলা, হ্যাঁ তো হইলো আকলওয়ালা, মালিক উমাইয়া হয়েছে ব্যাককল। তে আল্লাহ চিনছে না, বেলাল কর্মচারী আল্লাহ চিনে ফেলাইছে। সুবহানাল্লাহ কইতেন না? বেলাল কর্মচারী আল্লাহ চিনে ফেলেছে। আবু তালেবের সন্তান হইল আলী, আলী শুধু মানুষ, আল্লাহ চিনল। আবু তালেবের অন্তরে মায়া, আল্লাহ চিনল না, ঠিক কিনা? স্বামী আল্লাহ চিনেছে, স্ত্রী আল্লাহ চিনে নাই, সন্তান আল্লাহ চিনেছে, আব্বা আম্মা আল্লাহ চিনে নাই। এই জন্য যারাই আল্লাহ চিনেছে তারাই আকলমান, তারাই তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আবার যারা আকল কাজে লাগাইতে পারে নাই, নবী ডাকার পরেও যারা ইসলাম মানে নাই, তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে, কোরআনে ঢুকবো। সবাই একটু মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান, যিনি রহিম। চলো তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার ভিতর একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ থেকে কি মানুষ? আল্লাহ কই আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বালুহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? জানোয়ারের চাইতে খারাপ এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জাগা মতো আছে। কয়দিন আগে ধরা পড়ছে একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। সে কি কইছে জানেন? হাজারো মানুষের সামনে সে বলে ফেলছে কয়েক বছর আগে, অহন তো আর কইয়া ঠিক থাকতে পারতো না, অহন আর কয় না। তখন মনে করছে যে এইটা কয় এটাই সুন্দর লাগে, বুঝছেন না? তো কইছে কি, কয় যেই সব মেয়েরা খেয়াল করে, কয় যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, নেকাব পরে, অর্থাৎ পর্দা নিশীন মেয়েরা, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হইয়া তাই দাওরা হাদিস ফাঁস করে নেব, না হলে কামেল ফাঁস করে নেব, না হলে ঘরে বইয়া বইয়া কোরআন শরীফ মুখস্থ করবো, তাই ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। এটাকে আপনারা মানেন? কথাটা মানেন? মনে করেন এই হুজুরের মেয়েটা ভালো মেধাবী, এখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তো চান্স পাওয়ার পরে তাই হুজুরের মেয়ে তো পর্দা করে, তো পর্দা করার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। এটা আপনারা মানেন নাকি? সে তো বুঝে নাই। বলার সময় বলছে, সে মনে করছে সাপোর্ট দেওয়ার লোক আছে, কইলে দাদা বাবুরা খুশি হয়, যারা ক্ষমতায় আছে তারা খুশি হইয়া চাকরি আরও বাড়ে, যেই পুলিশে ফিটাইতে পারে বেশি তার প্রমোশন হয় বেশি। আল্লাহ কয় কয়টা দিন যাও তোমার প্রমোশন দেখাইতে আসি। প্রমোশন হইতে হইতে এমন জায়গাত গেছে 5ই আগস্টের পরে তার বাইতে না, পুলিশ বাইকাছে কেউ। আপনি কি মনে করলেন? দেখি 4টিখানি কথা মনে করছেন, দেখি সলিমুদ্দিতে ওটু চালাইতে পুলিশ, যেই পুলিশের ডরে আমরা বেড়াইয়া লুকাই থাকুন লাগছে, হেই পুলিশে বাইকাছে কেন? খেলা কি একদিনে? আল্লাহর খেলা বড় কঠিন খেলা, ঠিক কিনা? ইউনিভার্সিটির প্রফেসর মনে করছে দুইটা খারাপ কথা কইতাম পারলে তাহলে যদি উফরে দিয়া চাকরি হয়, খারাপ কি? তো হে কইছে যে যারা পর্দা করে, হেজাব পরে, নেকাব লাগায়,
তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। সে বুঝে নাই ঢাকা ইউনিভার্সিটি যেই জায়গায় হয়েছে জায়গাটা মুসলমানের জায়গা, ঠিক কিনা কও? যাদের টাকা দিয়ে হয়েছে মুসলমানের টাকা দিয়া, আজও ভিসি প্রভিসি থেকে শুরু করে একেবারে কর্মকর্তা কর্মচারী পর্যন্ত, ঝাড়ুদার পর্যন্ত তাদের বেতন হয় আমাদের রক্তের টাকায়, ঠিক কিনা বলো? আমার রিক্সা এই যে ভাই, এই যে একটু বসতে হবে, ওকে ফাইল একটু বসেন। কেন আসছেন মাহফিলে? হাতে দি যায় আমিও যাই, এই আশায় আইছে। ওয়াজ বুঝলে বুঝুক, না বুঝলে নাই। সবাই পড়ে না আবে একটু ধৈর্য। ও সামনে আইবা, নইলে হেন ইয়ে বৌমা, আমি নইলে হেন গিয়া বই, তুমি আইবা আগাইতে আগাইতে কই আইয়া পড়ছে। তুই তখন আমার দেহ হচ্ছে না বেড়া, আর একটু ফিসে যাও। আমিন কর। হুজুরে কিরকম সাহিত্য আইছে এইরকম, অসুবিধা নেই। মার হাবা কর, জোরে কন মার হাবা। এখন ঢাকা ইউনিভার্সিটির কথা মনে আছে তো নাকি? হ্যাঁ, বলেছে পর্দা করলে নাকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই বেড়া। ঢাকা ইউনিভার্সিটি তোর বাহের, তোর আব্বাই বানাইছে ঢাকা ইউনিভার্সিটি। মুসলমানের জায়গায় মুসলমানের টাকায় ঢাকা ইউনিভার্সিটি তৈরি হয়েছে মুসলমানের জন্যে। এই ঢাকা ইউনিভার্সিটিতে যাদের প্রফেসর, ভিসি, প্রভিসি, দিন থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত বেতন হয় আমার আর আপনার কামাই টাকায়, ঠিক কিনা বলো? আমরা একটা বন কিনে, আমার রিক্সাওয়ালা খিদা লাগলে একটা বন কিনে যে খায়, এটা থেকে 15% একটা ভ্যাট জমা হয়, এই টাকা দিয়ে তোমাদের বেতন হয়। বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, তুমি মুসলমানের টাকায় বেতন খাইয়া তুমি মুসলমানের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি তুমি আন্দাজ করতে পারো নাই, এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান, হক্কানি পীর মাশায়েখেরা, আলেম ওলামারা এই দেশের মানুষগুলোকে ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই মুসলমানেরা আশার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়। এই মুসলমানেরা ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙ্গে। এই মুসলমানের দেশে ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পারলে পলাশের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ইসলাম তামাশার জিনিস না। হুজুর দেখলেই টিটকারি মারবা। হুজুর আস্তে আটলেও দোষ, দূরে উঠলেও দোষ। হুজুর আস্তে আটতে আসছে, কয় হুজুর দাওয়াত নাই। একটু জোরে আটতে আছে, হুজুর আজও কয় না। আস্তে আটলেও দোষ, দূরে আটলেও দোষ। হুজুরের শরীরে একটু মোড়া, তে দেখলে টিটকারি মারে। হুজুর দরজা দিয়া ঢুকেননি। হুজুরের দরজা দিয়া ঢুকবো না, হইলে টিন খুলে উফরি দিয়া পড়বো। তোর সমস্যা কিটা? তুই তো হগিন্নি বেড়িরে ভিক্ষা দিচ্ছ, তুই হুজুরের দাওয়াতের খবর লস কি তুই? তরে আমরা চিনি না, তুই তার ডাকের নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। হুজুরে টিটকারি মারো দেখলেই না, সেই দিন শেষ। হুজুর দেখলেই টিটকারি মারবা। মসজিদের মিম্বারগুলোতে যখন দেখ হকের কথা হয়, পরের সপ্তাহে এসে দেখে হুজুর চাকরি নাই। মসজিদ এই মাহফিলের মঞ্চগুলো থেকে এই শতকরা 92 জন বাংলাদেশ মুসলমানের দেশে তোমরা বেয়াজ্জতি করে আলেম ওলামাকে সামনে থেকে মাইকগুলো কেড়ে নিয়েছো, ঠিক কিনা বলো? আমি বলেছি সেই দিন আর নাই, জবাব হবে। যদি কোনো বাধা আসে পাল্টা আঘাত হবে, সমানে সমানে জবাব। 50-50 ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? অনেক হয়েছে তামাশা রান্না, ছেড়ে দেওয়া হবে না। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে এই মাঝরাতে পলাশের জমিনে এসে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে চাদর গায়ে দিয়ে উঠে যাওয়া মোটেও ঠিক হবে না।
মোটেও ঠিক হবে না। একটু বসেন, সবাই পড়েন আমিন। মুসলমান, যেই কথাটুকুন বলছিলাম, কথাগুলো মেনে চলবা। একদিন তোমার ইন্তেকাল হয়ে যাবে। কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, তুমি এমন একটা জিন্দেগি করে যাইও সবাই দেখবে মাটির কবর। তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি যদি চাও, তাইলে যেই গুনাহগুলো হয়ে গেল, এই গুনাহগুলো আজকের মাহফিল থেকে আমরা মাফ করাইয়া মাসুম নিষ্পাপ হয়ে গুনাহগুলো মাঠে পড়ে থাকবে, আমরা মাসুম হয়ে বাড়িতে গিয়ে ঘুমাবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন, যদি জায়গা থাকলে বসে পড়ুন, আর জায়গা না থাকলে দাঁড়িয়েই থাকেন, হাঁটাহাঁটির দরকার নাই। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা আল্লাহর দরবারে মাফ চাইব, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। ভাই, এই যে রুমাল বান্দা কালো জ্যাকেট, এবার তবা করবো, কিন্তু এবার গোনা নাই, নিষ্পাপ মাসুম এই তিনটা লোক সাইয়ারা তিনজন, এই তিনজন পাওয়া গেছে পুরো মাঠও মাসুম নিষ্পাপ, গোনা নাই, তোবারও দরকার নাই। এখন আমরা তোবা লাগবো, সভাপতি সব তোবা লাগবো নি আমরা, এই তোবা লাগবো নি আমরা, আমরা যেহেতু গোনা আছে তোবারও দরকার আছে। তো তা কি কথা বলবেন এই মাহফিলের মাঝে দিয়ে আপনি? হ্যাঁ শুনছি, আমি জানি এটা। বসেন সবাই, কনা আমি জোরে কনা আমি, সবাই আমরা তওবা করবো, দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তওবা করার আগে এই মাহফিলটা করতে 4 দিন ব্যাপী লক্ষ লক্ষ টাকার বাজেট। আপনারা অনেকেই প্রতি বছরই কিছু না কিছু শরিক হয়ে থাকেন। তা আমারও বিনয়ের সাথে মিনতি, কর্তৃপক্ষ চেয়েছেন যে আপনারা যার যা সামর্থ্য অনুযায়ী সবাই মিলে কিছু কিছু আপনার দানের হাত বাড়িয়ে দেবেন। একটা দুটো খালি যাবেন না, এটা আমার আবদার। এই কোরআনের মাহফিলে আপনি যদি 10টা টাকা দিয়েও শরিক থাকেন, এর বিনিময় আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। এই কথাই তো বলতে চাইছিলেন নাকি? জি হ্যাঁ, ঠিক আছে। ওনার মনের কথা বাড়িয়ে গেছে, ওনার শরীরটা এখন ফাতলা ফাতলা লাগতে আছে। মার হাবা কয় না রে, কই লুক কই? আমি যে বললাম আপনার লুক কই? মাহফিলের যারা লুক আছেন ভিতরে ঢুকেন, বিসমিল্লাহ বলে একটা লুকও খালি যাব না আমরা। তুমি কি টাকা উঠাইবা না এমনি আসতে আসো? ওটা ঢুকো, দুইজন দুই দিকে যাও। হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে হাঁটো, আর আপনার বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। একজন লুকও খালি যাওয়া যাবে না। 10টা টাকা দেবেন, 50টা টাকা দেবেন, 100টা টাকা দেবেন। আপনি মরে যাবেন না, আপনি গরিব হবেন না টাকার জন্য। 1500 টাকা ইচ্ছে করলেই আপনি দিতে পারেন। এই মাহফিলের শরীক হলেন আপনি, আপনি হবেন এই মাহফিলের গর্বিত একজন সৈনিক। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, আরো জুড়ে পড়েন আমিন। সবাই মিলে আমরা এখন তওবা করবেন সব। কথা বললেন না কেউ? ভাই যাইতে বলি নাই, যাইতে বলি নাই। মহিলা প্যান্ডেলে যারা আছেন দায়িত্বে, তারা মহিলা প্যান্ডেলে টাকাগুলো উঠান। আপনার এই লোক 3-4 জন লোক এই পুরো মাঠে টাকা উঠাবে কেমনে? এই এতগুলো লোকের মাঝে 3-4 জনে কেমনে টাকা তুলবে? আমি তো বুঝি না কিচ্ছু। নাকি লোক বেশি আছে? মহিলা প্যান্ডেলে পরিচিত যারা আছেন, এরকম 2-1 জন পুরুষ যাবে কেমনে ওখানে? ওরা মুখ খুলে বসে আছে। মহিলা পরিচিত যারা আছেন, ওই মাহফিল কর্তৃপক্ষের যারা বউটও আছে, বাইক লইয়া গেলে হাবারা যেন আইনি আবার জমা দিতে পারে। হ্যাঁ যাইব না, লোক কি এখন বয়ে থাকবো নাকি? হ্যাঁ একটা লোক উঠবেন না, বসেন। আমরা তওবা করবো না সবাই মিলে? যে যা পারেন দেন, না পারলে নাই, কিন্তু উঠার দরকার নাই। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই আমি কাউকে যাইতে বলি নাই, দয়া করে 2-1 মিনিটের জন্য
আপনি তওবা না করে দোয়াটা না করে যাবেন না। আপনি একটা খারাপ নজির পেশ করতেছেন। যারা আব্বা আম্মাকে কবরে শোয়াইয়া হাঁটতে হাঁটতে বের হয়ে যাচ্ছেন, আপনি সাদা কাগজে লিখে রাখেন, আপনি যেদিন কবরে শুইবেন সেদিন আপনার ছেলেও আপনার কবরে রাইখা আপনি হাঁটতে হাঁটতে চলে যাবে, আপনার জন্য দোয়া করবে না। ঠিক কিনা কর? আপনি যদি আপনার আব্বার লেগে না করেন, আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে, এই আসে জহান ভাই খেতে আছে নিজে বাপের লেগে দোয়া করতেন মনে করেন আল্লাহরাই 8টা বাজ যেতেছেন গা, আর আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে, অসম্ভব। আপনার ছেলেও এইভাবে আপনাকে কবরে ফেলাই হাঁটতে হাঁটতে চলে যাবে। আপনি সেদিন চিৎকার করে বলবেন, সন্তান আমার জন্য একটু দয়া করতে মন চায় না। আপনি জবাব শুনবেন না। সে ছেলেটাকে বলবে আব্বা লাগাইশের বিশ্বাস বুঝে আপনার কতবার কইছিল দাদার জন্য একটু দোয়া করেন। আপনি তো দোয়া না করে চলে গেছেন, আপনার দোয়া লাগবে না, আমার দোয়া কাজে আসবে না, এই জন্য আমিও চলে যাইতেছি। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই আমার সাথে একেবারে নরম হয়ে বসে পড়ুন, নরম হয়ে বসে পড়ুন, সবাই মিলে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। 5 মিনিট আগে যারা বাড়িতে গেলেন কি লাভটা করলেন? এখন তো রাস্তা আমার আওয়াজটা শুনতেছেন। এই যে আমরা সবাই মিলে তওবা করলাম, আল্লাহর নবী কি বলেন জানেন? আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গোনা নিয়া আপনি যখন তওবা করবেন খালেস অন্তরে, সাথে সাথে ওই পাহাড় পরিমাণ গোনা নিয়েও যদি তওবা করেন, কোনো মতে যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, অথবা যদি আপনি মুখটা বাঁকাও করে একটু পড়েন ভয় অন্তরে নিয়া, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা মানুষ তার সেকেন্ডের ভিতরে আল্লাহ মাফ করে দেন। তো যারা 5 মিনিট আগে যাইতেছেন অহরের দিকে পৌঁছছেন না, তারপরেও যদি উষ্টা মুষ্টা খাইয়া নোক টোক উল্টাইলায় তত বাইক যাইব দূরের কথা, হাসপাতালে 3 ঘন্টা ডাক্তারও তো পাইতো না। এরকম ঘটনা আমার জীবনে একটা ঘর কইলেটা যে আমি যে মাহফিল থেকে ওর উঠতে দেই না, তো একবার আমি চাইছি বামে, হেতে ডাইনি দিয়ে দৌড় দিছে, দৌড় দিয়ে গেছে, এটা কান্দাত বইয়া রয়েছে। আমি দেখিও তারে ডাক দিই না, দেখিতে কি করে। আবার যখন বামে চাইছি, তে যখন বাড়িতে কেন রে, তে যে লাভ দিয়া বাড়িছে, হ্যাঁ তারা আসা বাস প্যান্ডেলের লেগে যেটি আনছে, যেটি কামো লাগছে বাহি বাসটি যে ফালাই রাখছে, তে যে দৌড় দিছে, বাসের আইকার মিডে লাগিয়া বুড়ি আঙ্গুলের লোকটা নাই, সেরেট করে রক্ত ছুটছে, তার রিক্সা দিয়া লইয়া গেছে হাসপাতালে ব্যান্ডেজ টেন্ডিজ কইরা যখন তে উঠাইতে লইছে, ডাক্তার কয় অসম্ভব, উঠাই যাবে না। কয় কি হয়েছে ডাক্তার সাহেব? উঠার লগে লগে আবার রক্ত ছুটবো, মিনিমাম 3 ঘন্টা হইতে তখন লাগবে। কয় ঘন্টা? হগলে মাহফিলতে গিয়া ঘুমের তো উঠটা ফেসাব করতে উঠছে, ঘুমাইছে, ঘুমের তো উঠটা ফেসাব করতে দেহে কেডা জানি রিক্সা লই আইতে আছে, সাইয়া দেহে তে তুই যে আগে গেছিন তে আমরা তারা 1 সুখ ঘুমাইয়া উঠছে, হেতে আইতে আছে। তারা হুড়া করলে কি যাই কেমন যায়, আল্লাহ না নিলে আপনি 10 মিনিট আগে গিয়ে করবেন না, কি করবেন আপনি? আপনি চা খাইতে খাইতে, চায়ের স্টলে আড্ডা মারতে মারতে নামাজ বেড়াইয়া কাজা করে লান,
বউ এবারে আপনারা গালাগালি করে এতক্ষণ লাগেনি অফিস দিয়ে ছুটি হয়েছে কয়টায় এতক্ষণে আইসো করতে আর যে মাহফিল থেকে যাওয়ানের লেগিয়া একটা দোস্তুর মতো একটা যুদ্ধ চলতে আছে তে বাড়ি সেইরা টান দিয়া খেলিয়া কয় জিতছি তে জিতছে তে বাড়িছে কার মা আহারে মুসলমান বুঝে না রে বুঝে না ওই এত কথার ভিতরে দিয়ে ওতে সাউনা করতেছে নাকি তা গেরিলা ট্রেনিং দিতে আছে তে হ্যাঁ তে উবুত তুইয়া কি একটা টেকনিক কইরা বাড়িতে আছে তাহলে দুইটা যাতা দে আমিন বলো এই যে আপনারা পোস্টারে দেখেছেন পোস্টারে দেখেছেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব দেখছেন না আপনারা আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে দাদা ইন্তেকাল করেছেন 98 সালে আব্বার 13 বছর পরে আমার দাদা ইন্তেকাল করেছে আমি কখনোই পীর সাহেব হওয়ার চিন্তাও ছিল না মাথায় স্বপ্নও ছিল না ইচ্ছেও ছিল না আমি তখন ঢাকাতে লেখাপড়া করি আমার দাদা খবর দিলেন যাওয়ার জন্য গেলাম দেখি বাড়ি ভর্তি মানুষ আমি বললাম দাদা কি ঘটনা কি কয় মাগরিবের পরে টেরফাইবা কি ঘটনা আমি তো মনে করছি কি আমার বিচার টিচার রইব নাকি তা আমি তো ডরে ডরে মাগরিব পর্যন্ত রয়েছি দাদায় সবাই ডাক দেওয়া করলো ও আমার ফয়েজ আহমদ আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ কয় ফয়েজ আহমদ আমার ফাঁকি দিয়ে চলে গেল এই নাগাইশ দরবারের দায়িত্ব আমি কারি দিয়া যাই যে বাগান সাজাইলাম এখন এই বাগানের মালিক কে হবে আমার ফয়েজ তো নাই তো সবাই করতে হুজুর আপনি যারা ভালো মনে করেন তখন দাদা দাঁড়াইয়া বললেন আমার আদরের নাতি মুশতাক ফয়েজি তাকেই আমি পরবর্তী পীর সাহেব বানাতে চাই এই কথা বলার পরে আমি হাউমাউ করে কান্না শুরু করে দিলাম আমি বললাম আমার 3 জন চাচা আছে আমার বড় একজন ভাই আছে সবাই থাকার পরে আমাকে কেন আমি যারা উপযুক্ত মনে করছি তার নামই ঘোষণা করছি আমি কাঁদতেছিলাম দাদা আমার হাতে ধরে ধরে আম্মার কাছে নিয়ে গেলেন বললেন তোমার এই ছেলেটা ইসলামের জন্য আমাকে দিয়ে দাও আম্মা বললেন আপনার হাতে লালন পালন করেছেন আপনি যা ভালো মনে করবেন করবেন দাদা আমাকে নিয়ে আসলেন দরবারের দায়িত্ব দিলেন আমি বললাম এই দরবারের দায়িত্ব আমি নিতে চাই না কয় কেন চাও না আমি বললাম বাংলাদেশে ফির সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ বাংলাদেশে ফির আলীর নাম দিয়ে যেই কারবার হয় এই কারবার বাংলাদেশ আর কোনো নাম দিয়ে হয় না ঠিক কিনা কম হগিন নিবেদি ভিক্ষা করে না টেহা দেয় হেই টেহা ফির সাহেবে বইয়া বইয়া খায় ঠিক কিনা কম রিক্সাওয়ালার টেহা খায় হগিন নিবেদি টেহা খায় তার মাস চলে না সংসার চলে না বাচ্চার চিকিৎসা চলে না ফির সাহেবে বইয়া রয়েছে জলজন্ত এক বেড়া চোখ আছে নাক আছে মুখ আছে অটো চালাইলেও 500 টাকা পাওয়া যায় সিএনজি চালাইলেও 1000 টাকা কামাই করুন যায় মাটি কাটলেও তার 500 টাকা দিব হ্যাঁ তেমনি বইয়া রয়েছে আর হগিন নিবেদি টেহা দেয় রিক্সাওয়ালার টেহা দেয় তে খাইতে খাইতে মনে হয় 500 জন বইয়া রয়েছে আসলে একজন ঠিক কিনা কও আমি অতিষ্ঠ আমি বিরক্ত আমি বললাম এই ফিরে দিয়ে আমার দরকার নাই মেহনত করে খায় মুনি দিয়া খায় মাটিকেটটা খায় আমার এই বইয়া বইয়া খাওয়ান সহ্য হইতো না আমি মেহনত করে খাওয়াই না মানুষ দাদাই কয় আমিও তোমার সেই পীরই বানাতে চাই আমি বললাম তাহলে আমার একটু জমিন দেওয়া লাগবে দাদা মাত্র 9 শতক জমিন দিছে আমারে ওনার বাবার দিনের জমি দাদাও ধনী মানুষ ছিলেন না মাত্র 9 শতক জমি এই 9 শতক জমিন নিয়ে আমি আমার দরবারের দায়িত্ব শুরু করলাম জমি কিনা শুরু করলাম আমি জমিন কিনতে কিনতে আজকে পর্যন্ত জমিন কিনলাম 1800 শতক 18 একর 1800 শতক মার হাবা কইতেন না কয় শতক 18 শতক 100 হ্যাঁ হ্যাঁ মার হাবা কয় না রে জোরে কেন মার হাবা আমার এখানে 10টা প্রতিষ্ঠান আপনাদের যিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন হাজি কাফায়েতুল্লাহ আলহাজ কাফায়েতুল্লাহ না উনি আমার মাদ্রাসায় গিয়েছিলেন উনি গিয়ে আমাকে দাওয়াত দিয়েছিলেন উনি আমার প্রতিষ্ঠান দেখে আসছে আমার এখানে 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মার হাবা করতেন না 10টা প্রতিষ্ঠান আমার এখানে 1000-এর উপরে ছাত্রছাত্রী আমি মসজিদ চিন্তা করলাম কেমন করে মসজিদ চালাবো এলাকার মানুষ দরবারের মানুষ আসে টিনের ঘর মসজিদে লোক জায়গা হয় না যারাই আইয়ে আমার আগে তারা গিয়া বইয়া মসজিদে এলাকার মানুষ বাইরে মেঘে সেগে ভিজা নামাজ পড়ন লাগে কারণ আমি জমা পড়াই মানুষ উন্ডালাইছে
তা আমি কোনো মতে জায়গা পাই ইমাম দীক্ষা না হলে আমিও বাইরে খেয়ে এই নামাজ পড়ন লাগবে। এই কারবারের ভিতরে আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে মুরিদ, তাদেরকে 10 জনকে দিয়ে একটা টিম বানাই দিলাম। বললাম যে তোমরা একটা এই মসজিদের ডিজাইন করে একটা ভিউ দাঁড় করাও। তারা 10 জনে মিল্লা মসজিদের একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আনছে পরে দেখি বিরাট বড় এক মসজিদ আইকা রাখছে। আমি কি তার এটা কতজন, এটা মসজিদ। আমি কত বড়, কত বড় কেমনে কইতা, এর দূরে আন্তাজ লইয়া যান, এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? তোমার হাবা কোন না কেন? কয় হাজার? 6000 লোক মসজিদে নামাজ পড়বে। নিচতলা হাসপাতাল, দোতলা 3তলা মসজিদ। বাংলাদেশের সরকারি বলো বেসরকারি বলো, কেউ একটা ফ্রি হাসপাতাল বানায় দেয় নাই। আমি চিন্তা করেছি এটা ইনশাআল্লাহ পৃথিবীর অন্যতম একটা অন্য প্যাটার্নের একটা মসজিদ হবে। নিচতলা হাসপাতাল থাকবে ফ্রি, কোনো টাকা টুকা নাই, দোতলা 3তলায় মসজিদ। এই প্ল্যানে যখন তারা নিয়ে আসছে, তা আমি জিগাইলাম এত বড় মসজিদ আবার নিচে হাসপাতাল, কিরম টেহা খরচ হইব? এটা নিয়ে কয় 15 কোটি টেহা। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 1500, মনে হয় জনের কোনো টেহা না। আচ্ছা যাই হোক, তখন চিন্তা করলাম যে 15 কোটি, আমি গরিব মানুষ, এই টেহা আমি ফামু কই? আমার দ্বারা মসজিদ সাহস করে নাই মেলান। আমি কই সাহস যে করেন, এই সাহসটাই তো নাই, একটা নিয়ত করেন। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ 32-33 বছর ধরে মুশতাক হয়ে যে মাহফিল করি, সারা বছরে তো প্রোগ্রাম করি, কত মানুষ কতভাবে টাকা দেয়। আল্লাহ নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। 1 তারিখে জুন মাসে ছাদের ঢালাই হয়েছে, ইঞ্জিনিয়ার ছাদ ঢালাই হয়েছে। পরে আমার ডাক দিয়া নিয়ে এক সাইডে কয়, হুজুর ওই যে কইসলাম 15 কোটি, ওই তো না। আমি ওই কিতা কয় 30 কোটি লাগবে। আমি হ্যাঁ একটা বাস আছে 2টা ফিডা দে, মসজিদ করতাম। কইলাম কে রে, আর কয় আমি মসজিদ করতাম, ফিট কতক্ষণ হালাইয়া। হুজুর ডরাইয়ার না, আল্লাহ লাইন করবো। 1 তলার ছাদ যখন দিয়া লাইতাম পারছি, আস্তে আস্তে আগাইব। গত পরশু দিন দরবার থেকে আমি বের হয়েছি, আসার সময় দেখলাম আমার মসজিদ এই পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 33 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? আমি দিছি কত? 25 লক্ষ। আরও রয়েছে 4 কোটি 8 লক্ষ। এই টাকা আসলো কোত্থেকে? ওই ভিক্ষা করে মহিলারা যায়, কতদিন কিতা আমি মসজিদ কদিনটা টেহা দিন, আমি তো ভিক্ষা করে পাইছি, তো মসজিদও দিবেন, দেন না, করার তো কিচ্ছু নাই। ওই রিক্সাওয়ালা যাইতে দেওয়া যায়। বিদেশ থেকে আমি মালয়েশিয়া গেছি ওয়াজ করার জন্য, ওইখানে আমি রাত্রে 12টার সময় হাঁটতেছি, এমন সময় দিয়ে ফিসে দিয়া এক বেড়ায় ফাত 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 করে আটটা আবার ফিরে আইসি। আইসে হুজুরে দিয়ে আমি কই, হুজুরে কি করবো? খবর কি? হুজুর মসজিদের কামের কি অবস্থা, 200 রিঙ্গিট রাখছিলাম, এটা মসজিদও দিতাম। আমি তখন বুঝছি মালয়েশিয়ার রাস্তায় হাট হাট করে হেঁটে আবার যখন ফিরে এসে মসজিদের জন্য টাকা দেয়, এই মসজিদ আর আটকে রাখা যাবে না, ঠিক কিনা বলো? আমি এই মাহফিল শেষ করে আজকে যে যাব, এই মসজিদের ছাদে গিয়ে আমি উঠি, সব দিন উঠা আকাশের দিকে তাকাইয়া কান দিয়ে, আল্লাহ আল্লাহ, এই মসজিদের কাজ যে শুরু করলাম, আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই, এই মসজিদ কে করে দেবে? আমার যত মানুষ চিনে, আমার ছেলেরা এত মানুষ চিনে না। আমি কান দিয়ার বলি, আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ এই মসজিদে যারা 1টা টাকা থেকে 1 লক্ষ টাকা 1 কোটি টাকাও যদি দেয়, তুমি সবার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিও। আমিন বলবেন না? আমি কোনোদিন বাংলাদেশে কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন হাত পাইতা মানুষের কাছ থেকে টাকা নিছি। আমার অনেক মুরিদ আছে, আমি ইচ্ছে করলে হাত পাইতা হাদিয়া নিতে পারি, কিন্তু আমি চেষ্টা করি দেওয়ার জন্য। করোনার সময় আমি ঘুরে ঘুরে আমার মুরিদ শুধু না, অসহায় মানুষের ঘরে ঘরে আমি রাতের অন্ধকারে টাকা দিয়ে এসেছি। গত বন্যায় আমি 15 দিন ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছিলাম মানুষকে সাহায্য দেওয়ার জন্যে। আমার নবনির্মিত মসজিদের নিচে বসে বসে আমি লুঙ্গি পরে পরে পানিতে ভিজে ভিজে আমি মানুষের কাছে সাহায্য নিয়ে গিয়েছি। এই বান্দা হাত পেতে টাকা নেওয়ার মানুষ না, কিন্তু আমার মসজিদ এটা আমার স্বপ্ন, আমাকে ঘুমোতে দেয় না। স্বপ্নে দেখি মসজিদ, খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আমি এটা নিয়ে কোনো লজ্জা নাই,
আমি একজন রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদের কথা বলি। পলাশের মানুষ, নরসিংদীর মানুষ, আমার হৃদয়ের কাছের মানুষ, আমার ভালোবাসার মানুষ, আমার এই স্বপ্নের মসজিদে আমি আশা করি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম যে সবাই মিলে এই 5,000 টাকা, 10,000 টাকা, 1,000, 2,000 টাকা দিলে আমার মসজিদটা সুন্দর করে দাঁড়িয়ে যাবে। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, দোতলার ছাদ হবে ইনশাল্লাহ রমজানের আগে আগে। একটা লোক যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আল্লাহ যেন কবুল করে আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার সভাপতি সাহেবের ফোকটে কত আছে কি না, ওখান থাকতো না তো, ওখান বেশি থাকতো না, যায় আছে সব দিয়ালে না, এটি সব দিয়ালে বলতো, জানে তো গণ্য কয় হাজার হইতো না। সভাপতি সাহেব ফোকটে যা আসিল সব দিয়া দিছে। মাশাআল্লাহ, আপনার কাছে রাখেন সামনে। মাশাআল্লাহ, আমার আরেক ভাই কি নাম, আলী নূর খান, উনি 1,000 টাকা দিয়েছেন। আপনারা কেউ উঠেন না, এই যে যুবকেরা ভাই ক্ষতি করেন না। মানুষ কি বলবে জানেন, হুজুরে মসজিদে টাকা উঠাই তো গিয়ে মাহফিলটা ভাঙ্গা দিছে, আপনি উঠতে যাবেন বদনামটা ফরবাইয়া আমার কান্দ। তা আমার স্মরণ দিয়া লাভ আছে? আপনি স্মরণ দিয়েন না, আপনি যুবক মানুষ, আমার স্মরণ দিলে আমি জানো কই। এক মুরব্বী দিছে 1,200 টাকা, আরেকজন 1,000 টাকা। ইসমাইল ভাই উনি 500 টাকা দিয়েছেন। বাবলু ভাই উনি দিয়েছেন 2,000 টাকা। একটা দুটো খালি যাওয়া যাবে না, আমার এটা আবদার। এই যে ছোট্ট সোনামণি বাচ্চারা যারা আছে তারাও 2 টাকা দেবে, প্রয়োজনে তারাও 2 টাকা দেবে। ইসমাইল ভাই 2,000 টাকা। মাশাআল্লাহ, একটা দুটো খালি যাওয়া যাবে না, এটা আমার একটা আবদার, এটা আমার আবদার। আপনি দিলেও মসজিদ হবে, না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি মসজিদ বিনির্মাণের সদস্য হইতে পারছেন, এটা কিন্তু বিরাট ব্যাপার। আমার ছেলেরা যারা আছে মাশাআল্লাহ, একটা বাচ্চা অনেকগুলো টাকা দিছে। আমার ছেলেরা যারা, তোমরা ইউটিউবাররা আছো, তোমরা ভিতরে যাও। আর এই এলাকার যারা ছেলে আছেন, আমার যারা, আমাকে যারা ভালোবাসেন, মসজিদকে যারা ভালোবাসেন, 2-1 জন উঠেন একটু। এই কয়েকজন উঠেন, কথা বুঝেন না, একটু উঠেন না, আপনি উঠেন, আপনিও যান, ভেতরে যান, পাঞ্জাবির ভিতরে নেন, পাঞ্জাবি বাঁকা করে ধরেন, বিসমিল্লাহ বলে একটা লুকো খালি যাবেন। আমি কাউকে যাইতে বলি নাই ভাই, আপনি টাকা দেওয়া লাগবে না, তাও আপনি বসেন, আপনি মাহফিলটা নষ্ট করেন না। এখন আমরা দোয়া করবো সবাই মিলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি 1,000 টাকা দিয়েছেন। আপনারা একজনও, আমাদের মায়েরা বোনেরা যারা আছেন, আপনারা যদি কিছু দিতে চান তাইলে আপনারা পাঠাই দেন, কোনো একটা বাচ্চা দিয়ে পাঠাই দেন। আমার মায়েরা বোনেরা মাশাআল্লাহ, আমার আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন। সবাই মিলে আমরা দোয়া করব। একজন লোকও যাইয়েন না, যারা দাঁড়িয়ে আছেন সবাই মিলে শরীক থাকেন। 500, 1,000, 100, 200, আপনি গরিব হবেন না, আপনি মরে যাবেন না, আল্লাহ ঢাইলা দেবে, আপনি নিয়া কুলাইতে পারবেন না। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই আহা দোয়া লাগবে না, তখন কি বুঝাইলাম? মহিলা প্যান্ডেল থেকে শান্তা, আপনি একটু যেতে পারবেন, একটু কষ্ট করে যান। মহিলা প্যান্ডেল থেকে শান্তা নামের আমার এক বোন, উনি 500 টাকা পাঠিয়েছেন। আমার এক ভাই মহিলা প্যান্ডেলের গেইটে আসতেছেন, আপনারা ওনাকে, আপনার নাম কি? আলী নূর ভাই আসতেছেন। আপনারা গেইটের কাছে, মহিলারা গেইটের কাছে জমা যায় না, আলী নূর ভাইয়ের কাছে দিয়ে দেন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। একজন লোকও খালি যাব না, হাইটেন না ভাই। আহা, কথা বুঝে না, এই হাঁটতেছে মন মতো। দোয়াটা করে যান। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, ছোট্ট যারা আছেন, বৃদ্ধ যারা আছেন, সবার কাছে আমি আর আবদার, আপনি 2 টাকা হইলেও দেবেন, আপনি 2 টাকা হইলেও দেবেন, হ্যাঁ 2 টাকা হইলেও দেবেন। আর যারা টাকাগুলো উঠাইতেছেন, টাকা উঠানো শেষ হইলে এখানে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ স্টেজে নিয়ে আসবেন। সবাই মিলে আমরা দোয়া করব, প্রাণ উজাড় করে দোয়া করব। আল্লাহ যেন আমাদের মাহফিলের সমস্ত ফুয়ুজাত বারাকাত আল্লাহ আমাদেরকে দান করেন। টাকাগুলো নিয়ে আসেন, আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই দোয়াতে শরীক হন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না
সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের মনের সকল নেক আশা তুমি পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। এই 4 দিনের ইসলামী মহাসম্মেলন টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো, যে যেমন করে এই মাহফিল সাজালো, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আজকের মাহফিলকে তুমি মাওলা সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমার মুরব্বী বাবা যারা সবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, আমার উলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও, সভাপতি থেকে শুরু করি গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে যখন দেবা মর্যাদার একটু জায়গা তুমি দিয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ তাআলা, কাফায়েত ভাই ফোন করেছেন মদিনা থেকে, উনি দোয়ার প্রার্থী হয়েছেন, আমরা ওনার কাছে খবর পৌঁছাবো, উনি যেন রওজা পাকের সামনে দাঁড়াইয়া আমাদের পক্ষ থেকে নবীর রওজায় সালাম পৌঁছে দেয়। আমরাও দোয়া করি ওনাকে তুমি হজ্জে মাবরুর নসিব করে দাও। উনি আমারে দাওয়াত দিয়েছেন, বাংলাদেশে হুজুর দাওয়াত দিলাম, আপনি আমার সাথে উমরা করবেন, কোনো খরচ লাগবে না, আপনি আমার মেহমান হবেন উমরায়। আমার সময় নাই, সুযোগ নাই, তারপর আমি বলেছি ইনশাআল্লাহ সময় করে একবার যাব, আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, সবাইকে তোমার কুদরতি হাতে সাফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে সাফর্দ করে দিলাম। পাশেই কবরস্থান আছে মাওলা, কবরস্থানের যারা ঘুমিয়ে আছে কবরগুলোতে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। দুনিয়ার এই প্রেম, দুনিয়ার এই মহব্বত, দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। যারা জীবন দিয়েছে আয় আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। যাদের আব্বা আম্মা সন্তান হারাইছে, সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নাই, আয় আল্লাহ আমাদের সবাইকে ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এটাতে লাগাই জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ো দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি जन्नत तुम्हार ठिकाना अल्लाहुम्मा
وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه